আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফুলঝুরি পিঠার রেসিপিটা দেখাবো। ফুলঝুরি পিঠার রেসিপি কিন্তু খুবই ইজি, আর এটা খেতে যে কতটা টেস্টি হয় সেটা যারা ট্রাই করেছেন তারা নিশ্চয়ই জানেন। আর আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট এবং ইজি ওয়েতে ফুলঝুরি পিঠা আপনারা বানাতে পারবেন। ফুলঝুরি পিঠা পারফেক্টলি বানাতে এবং অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করার সকল টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা মিক্সিং বোলে ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ। হাফ কাপ পরিমাণ চিনির সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এগুলোকে মিশিয়ে নিব। এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এই অবস্থাতে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে, নয়তো পরে ব্যাটারটা পারফেক্ট হবে না। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে মেশানো, চিনিটাও এই অবস্থায় পুরোপুরি গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি প্রথমেই 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। হাতের কাছে চালের গুঁড়া না থাকলে চালের গুঁড়াটা ছাড়াও আপনারা বানাতে পারেন, বাট চালের গুঁড়াটা দিলে কিন্তু এটা খুবই ক্রাঞ্চি হয়। এরপর এখানে আমি গুঁড়া দুধ ইউজ করছি। এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আছে। এবার আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিমের মিশ্রণের সাথে এই ময়দার মিক্সচারটা ভালোভাবে মিশিয়ে নিব, আর এরপরে পরিমাণ মতো নর্মাল পানি অ্যাড করে আমি ব্যাটারটা গুলিয়ে নিব। দেখুন আমি কিন্তু ডিমের মিক্সচারের সাথে ময়দার মিক্সচারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি পানি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একদম নর্মাল পানিটাই ইউজ করছি, আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে পরিমাণ অনুযায়ী বুঝে কয়েকবারে অ্যাড করতে হবে। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে পানির পরিবর্তে দুধও ইউজ করতে পারেন, লিকুইড দুধ। কিন্তু আমি যেহেতু এখানে গুঁড়া দুধ ইউজ করেছি তাই আর আমি লিকুইড দুধটা এখানে ইউজ করিনি। আপনারা যদি পাউডার মিল্ক ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লিকুইড দুধ দিয়ে এটাকে গলিয়ে নিতে পারেন। আর আমি এখন আপনাদেরকে যে কাপটা দেখিয়ে দিচ্ছি এই কাপে আমার 2 কাপ পরিমাণ পানি লেগেছে এই ব্যাটারটাকে পুরোপুরিভাবে গুলিয়ে নিতে। আর ব্যাটারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে। আমার কিন্তু ব্যাটারটা গোলানো হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায়। একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি যেই ছাঁচের মাধ্যমে পিঠাটা তৈরি করব ওই ছাঁচটা 10 মিনিট পর্যন্ত জাল করে নিচ্ছি। ফুলঝুরি পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই ছাঁচকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। 10 মিনিটে ছাঁচটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ছাঁচটার থেকে আমি তেল ঝরিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নেওয়ার পর আমি ব্যাটারে একে চুবিয়ে নিব। বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরোটা ছাঁচ কিন্তু চুবিয়ে দেওয়া যাবে না, উপর থেকে এরকম একটু ফাঁকা রাখতে হবে, নয়তো কিন্তু পিঠাটা খুলে পড়বে না। এরপরে এই পিঠাটা আমি তেলে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 সেকেন্ড এভাবে ধরে রেখে এটাকে একটু হালকাভাবে ঝাঁকানি দিলেই কিন্তু পিঠাটা পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে খুলে এসেছে। এবার পাশ থেকে আমি ছাঁচটাকে আবার বসিয়ে দিচ্ছি। যেহেতু ছাঁচটা গরম থাকতে হবে তাই অবশ্যই ছাঁচটাকে তেলের মধ্যে চুবিয়ে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনারা আরও একটা কড়াইয়ে তেল ঢেলে অন্য একটা চুলায় ছাঁচটাকে গরম করে নেন, তাহলে একটা পিঠা ভাজা হতে হতে ছাঁচটা অন্য চুলায় ভালোভাবে গরম হয়ে যাবে। ফুলঝুরি পিঠা বানানোর ক্ষেত্রে ছাঁচটা মিডিয়াম আঁচে রেখে গরম করলেই কিন্তু পিঠাটা বেশ সুন্দর হয়। আর পিঠাটা ভাজতে হয় কিন্তু একদম লো আঁচে। লো আঁচে পিঠাটা ভাজলে এটা খুবই পারফেক্ট হয় এবং মুচমুচে হয়। মিডিয়াম বা হাই হিটে পিঠা ভাজতে গেলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে আর এটা মুচমুচেও হবে না। আর আপনারা যদি আমার মতো একই কড়াইতেই ছাঁচও গরম করেন আর পিঠাটাও ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা অবশ্যই ব্যালেন্স করতে হবে আর খেয়াল রাখতে হবে। পিঠাটাকে অবশ্যই 2 পাশ থেকে উল্টে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর পিঠাটা কিন্তু খুব সুন্দর কালারও চলে আসছে। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পিকের সাহায্যে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচটা আরও একটু বাড়িয়ে দিয়ে আমি ছাঁচটাকেও গরম করে নিয়েছি। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। ছাঁচের থেকে প্রথমে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, আর এরপরে ব্যাটারে ছাঁচটাকে চুবাতে হবে। আবারও বলছি ছাঁচটা কিন্তু পুরোপুরিভাবে চোবানো যাবে না। এরপরে এটাকে আমি তেলের মধ্যে 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এভাবে ধরে রাখবো, আর এরপরে অল্প করে একটু ঝাঁকুনি দিলেই কিন্তু পিঠাটা পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে খুলে পড়ে গেছে। আর আমি পাশ থেকে ছাঁচটাকে আবারও গরম হতে দিয়ে দিচ্ছি। এরপর একইভাবে আমি অল্প আঁচে পিঠাটাকে উল্টে পাল্টে 2 পাশ থেকে খুব ভালোভাবে ভেজে নিব। এই ফুলঝুরি পিঠা কিন্তু যে কেউ খেতে অনেক বেশি পছন্দ করে। বাচ্চা থেকে বুড়ো সকলেই এই পিঠা খেতে দারুণ পছন্দ করে।
আমার এই পিঠাটাও ভাজা হয়ে গেছে। পিঠাটাকে আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি সেম ওয়েতে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ফুলঝুরি পিঠা। মাত্র 2 কাপ ময়দা দিয়ে কিন্তু এই ফুলঝুরি পিঠার কোয়ান্টিটি অনেক বেশি হয়, তাই আপনারা এটাকে বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এটা একটু ভালো করে কোনো এয়ারটাইট বক্সে রাখলে 1 মাস পর্যন্ত আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন। ভালো করে রাখতে পারলে এই পিঠা কিন্তু 1 মাসেরও বেশি সময় ধরেই খুবই মুচমুচে থাকবে। তবে তেল দিয়ে ভাজা জিনিস এর থেকে বেশি সময় ধরে না খাওয়াই ভালো। এই পিঠাটা অনেক বেশি মুচমুচে হয়। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা বেশি ক্রাঞ্চি হবে। এত সহজে অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে যদি আপনি এত মজাদার একটা পিঠা বানাতে পারেন, তাহলে আর কি চাই বলুন। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।